জয় নারুগোপাল, জয় গিরিশোনা, জয় গিরিধারী। গিরিশোনার ডাকে আমরা পৌঁছে গিয়েছিলাম নারুগোপাল এবং গিরিশোনার সেবাকুঞ্জে সুমন ভাইয়ের বাড়িতে। মাসিমা এবং সুমন ভাইয়ের ডাকে পৌঁছে গিয়েছিলাম আমি। অনেক দিন ধরে মাসিমা এবং সুমন ভাই আমাকে আসার জন্য বলছিল, তো সময় হয়ে উঠছিল না কিছুতেই যে তাদের সেবাকুঞ্জে যাওয়ার জন্য। তো হঠাৎই গতকাল 25শে ডিসেম্বর আমার সময় হলো। আমি এবং আমার বন্ধু সৌরভ দুজনে পৌঁছে গিয়েছিলাম ভাইয়ের সেবাকুঞ্জে। আমাদের কৃষ্ণকুঞ্জ থেকেই তারা এই গিরিশোনাকে নিয়েছিলেন। গিরিশোনা যাওয়ার পরেই তাদের বাড়ি কিন্তু আর সেই বাড়ি নেই। আজ সেই বাড়ি কিন্তু বৃন্দাবনে পরিণত হয়েছে। এমনকি ভক্তদের মধ্যে অনেক পরিবর্তন আমি দেখতে পেয়েছি। তারা ভগবান গোপালকে এত ভক্তি করেন, সেই ভক্তিতে ভগবান আজ জীবন্ত হয়েছে এবং তাদের জীবনটাও যেন বদলে গিয়েছে মুহূর্তের মধ্যে। আসলে ভগবান গোপাল এমনই জীবন্ত হন। ভক্তরা যদি ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকে না, ভগবান দূরে কখনোই থাকতে পারেন না। ভক্তের ডাক তিনি শুনবেন এবং ভক্তের ডাকে সাড়া দেবেন। গিরিধারীর কাছ থেকে আমরা গিরিশোনাকে পেয়েছি, মানে আমাদেরও সৌভাগ্য। গিরিধারীর কৃপায় আমি অনেক ভক্তদের পেয়েছি, অনেক দিদি, বোন, ভাই সকলকে পেয়েছি। কিন্তু আমার অনেক সৌভাগ্য যে সুমন ভাইয়ের মতো একজন ভাইকে পেয়েছি এবং আমার মায়ের মতো একজন মাকে পেয়েছি। আসলে মায়েদের কথা কি আর বলবো, মায়েদের বর্ণনা করার মতো ভাষা জ্ঞান সন্তানের কখনোই হয় না। মা তো মাই হয়। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, নমো শ্রী ভগবতী মাতৃদেব্যই নমো। এই মাকে আমার সশ্রদ্ধ প্রণাম। এবার গিরিশোনার কাছে পৌঁছানোর পর তার সাথে কিছুটা সময় কাটিয়েছিলাম আমি, সেই অপূর্ব সুন্দর কিছু মুহূর্ত। ও অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে যে না কখন আসবে আমার গুরু। উনি আমার গুরু। বাবা এসো, তুমি আমার গুরু। বাবা তুমি যে সত্যি ভগবানের মধ্যে প্রাণ, মানে লোকে বলে ব্রাহ্মণ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু তুমি এত মানে চক্ষুদান করতে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় ওদের। এটা ওনার কৃপা, ওনার কৃপা না থাকলে মানে অনেক সাধনার ফলে হয়েছে, কিন্তু সেই সাধনাটা তুমি লাভ করেছো। এই চরণটা ধরে যেন থাকতে পারি সারাটা জীবন। খুশি তুমি? তোমার কাছে এসেছি আমি আজকে। ওরে বাবা, ও তো অনেক তুমি তো আমার কাছে বারবার যাও, আমি তোমার কাছে চলে এসেছি আজকে। মানে সবাই খুশি, আমরা সবাই প্রত্যেকেই খুশি। কবে থেকে অপেক্ষা যে কবে আসবে কবে আসবে, সেই দিনটা সবে হয়েছে মনে হয়। আমি আজকে সন্ধ্যা পুজো দিতে দিতে বলছি গিরিধারী তুমি বাবাকে পাঠাও, আমরা তো অনেক দিন ধরে ওয়েট করে আছি। গিরিশোনার জন্য আমি একটি শীতের পোশাক নিয়ে গিয়েছিলাম, আমি তাকে নিজের হাতেই পরিয়ে দিলাম সেটা। ঠিক মিল করে নিয়ে এসছে। সুন্দর লাগছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে, আর দুটো ছিল রাত 12টার সময় একটা পরে নিয়েছে। দুইজনের এই একই সোয়েটার হয়ে গেছে। সেম পুরো। খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে তোমায়। পোশাকটি পরার পর গিরিশোনাকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। আপনারা সকলেই দর্শন করুন ভগবানকে। তারপর আমি গিরিশোনার প্রসাদ পেলাম। এখানে চলুন আমরা ভাইয়ের মুখ থেকে গিরিশোনার একটু লীলা কথা শুনে নিই। মানে কার্টুন দেখে, হ্যাঁ, মানে হ্যাঁ। কোনো কিছু চেঞ্জ করা লাগে না ইউটিউবে, হ্যাঁ। অটোমেটিকলি দেখে। আর যখন ওর শোয়ার টাইম হবে, ওদের 11টা 10টা বাজে, তো আচ্ছা। অটোমেটিকলি ইউটিউব ক্লোজ হয়ে যাবে, পুরো বন্ধ হয়ে যাবে। আচ্ছা মানে আচ্ছা। ও ঘুমাবে, তখন ও বুঝিয়ে দেয়। গিরিশোনা খুব জীবন্ত, ওই জন্য ও দেখিয়ে দেয় যে আমি আছি তোমার আমি সাথে। তোমাকে পরে আমি খুব প্রাণবন্ত। ঠিক। আমি যেমন আমার মনের সমস্ত ভক্তি দিয়ে গিরিশোনার অঙ্গরাগ করেছিলাম, তেমনি এই ভক্তদের এত ভক্তি, সেই জন্যই ভগবান গিরিশোনা এত জীবন্ত। শুধু একটা কথাই কমেন্টে বলে, কোথা থেকে করিয়েছে, কোথা থেকে নিয়েছো। প্রত্যেকদিন আমি তোমার লিঙ্কটা আবার শেয়ার করি। গিরিশোনার এভাবেই জয় হোক এবং তার ভক্তদেরও জয় হোক। ভগবান গিরিশোনা এই ভক্তদের ঘর আলো করে থাকুক, এটাই আমার প্রার্থনা। ভগবান সকলের মঙ্গল করুক। রাধে রাধে।